ফেসবুকে পেজ না প্রোফাইলে কাজ করলে আমরা খুব সহজেই মনিটাইজ করতে পারবো। তো এটা হলো আজকে ভিডিওর বিষয়বস্তু। তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো সর্বপ্রথমে আসি আমরা কি ফেসবুক পেজ না প্রোফাইলে এই কোনটাতে আমরা কাজ করব। তো ফেসবুক কিন্তু বর্তমানে এই আপডেটের সাথে সাথে এই সমস্ত কিছু ডিটেলস কিন্তু আপডেট করে দিয়েছে। তাই আজকে আমাদের এখানে আপডেট দেখেই কিন্তু আমি বলছি যে ফেসবুকে কোনটাতে কাজ করা ঠিক না ভুল। তো ফেসবুক কিন্তু এটা নিজেই বলছে। এর জন্য কি করব আমরা, ফেসবুকের একদম অফিসিয়াল ওয়েবসাইট যে রয়েছে সেই ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইটে আমি চলে আসলাম। আসার পরে কি আমরা এখানে একটি চার্ট দেখতে পাচ্ছি, তাই না? এখানে চার্টের মধ্যে কি লেখা আছে যে কোনটাতে কাজ করলে আমাদের বেশি সুবিধা হবে। তো এটাই কিন্তু ফেসবুক এখানে বোঝাতে চাচ্ছে। এটা কিন্তু একদম নতুন আপডেট যাকে বলে, ঠিক আছে? তো প্রথমে কি লেখা আছে কি প্রফেশনাল মুড ভিএস ফেসবুক পেজ, মানে আমরা আমাদের প্রোফাইলে কি আমরা প্রফেশনাল মুড অন করে কিন্তু কাজ করতে পারি, অথবা আমরা ফেসবুক পেজ তৈরি করে সেখানে কিন্তু ডাইরেক্ট কি করতে পারি, আমরা ডাইরেক্ট কাজ করতে পারি। তো কোনটাতে কোন সুবিধা রয়েছে, কি করলে কি হবে, আমি সমস্ত কিছু ডিটেলস তোমাদের বুঝিয়ে দিচ্ছি। প্রথমে কি লেখা আছে, রিকমেন্ডেড ফর নিউ ক্রিয়েটর্স। যদি কেউ নিউ ক্রিয়েটর হয়ে থাকো, অর্থাৎ নতুনভাবে ফেসবুকে কাজ করছো, এখানে কি বলছে ফেসবুকের তরফ থেকে যে কি তারা যাতে প্রোফাইলেই কাজ করে প্রফেশনাল মুড অন করে, ঠিক আছে? নিউ ক্রিয়েটর যদি হয়ে থাকো তাহলে কিন্তু কি বলছে, প্রোফাইলেই কাজ করতে বলছে। এবং দ্বিতীয়তে কি বলছে কি রিকমেন্ডেড ফর স্টাবলিশ ক্রিয়েটর। যদি কেউ আগের থেকেই কাজ করে থাকে বা স্টাবলিশ হয়ে গেছে, তিনি কিন্তু কি এই পেজ খুলে কিন্তু তিনি কাজ করতে পারবে। এটা গেল 2 নম্বর। এবার 3 নম্বর কি বলছে, অ্যাডমিন। অ্যাডমিন মানে হচ্ছে এটা যে আমরা কিন্তু প্রোফাইলে যদি কাজ করি তাহলে কিন্তু আমরা অ্যাডমিন রাখতে পারবো না, আর যদি পেজে কাজ করি তাহলে কিন্তু আমরা অ্যাডমিন রাখতে পারবো। অর্থাৎ কি আমাদের পেজের সঙ্গে আরেকজনকে আমরা কি অ্যাড করে নিতে পারবো, অর্থাৎ কি অ্যাডমিন হিসাবে, ঠিক আছে? এটা বোঝাতে পারলাম 3 নাম্বার। 4 নাম্বারটা কি বলছে, উইল কিপ ইউর পার্সোনাল ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি অ্যাজ ফলোয়ার্স। এই কথাটার অর্থ হচ্ছে আমরা তো কি আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে বা আইডি রয়েছে একই বিষয়, আমরা কি আমাদের কিন্তু ফ্রেন্ড থাকে, তাই না? সেগুলো কিন্তু ফ্রেন্ড থাকে। যখনই আমরা কি করব, আমরা প্রফেশনাল মুড অন করব তখনই কিন্তু আমাদের কি এই যে ফ্রেন্ডগুলো যে রয়েছে এই ফ্রেন্ডগুলো তখন কিন্তু ফলোয়ারে পরিণত হবে। এটা শুধুমাত্র কি যদি কেউ কি ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক প্রোফাইলে কাজ করে তবেই এই সুবিধাটা পাবে। তো এটা বোঝা হইতে পারলাম 4 নাম্বার। এবার 5 নাম্বারে কী দেওয়া আছে, অ্যাক্সেস টু মনিটাইজেশনের ইনসাইটস, ঠিক আছে? মানে আমরা এই মনিটাইজেশনের ভিতরে আমরা কিন্তু কি এই ইনসাইটের সমস্ত কিছু কাজ কিন্তু আমরা দেখতে পাবো, যেখানে রিচ এঙ্গেজমেন্ট, ঠিক আছে, এগুলো দেখে এটা কিন্তু আমরা দুটোর ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাবো। কোনটা, ফেসবুক পেজের ক্ষেত্রেও দেখতে পারবো, ফেসবুক প্রোফাইলের ক্ষেত্রেও কিন্তু দেখতে পাবো। অর্থাৎ কি আমাদের ফেসবুকে যে মনিটাইজেশন আছে মনিটাইজেশনের ভিতরে রিচ এঙ্গেজমেন্ট ভিউজ এই সমস্ত কিছু তথ্য কিন্তু আমরা দেখতে পাবো। এবং লাস্টে কী লেখা আছে কি অ্যাক্সেস টু অ্যাডভান্স টুলস, ঠিক আছে, অ্যাডস ম্যানেজার্স, ঠিক আছে? এই কথাটার অর্থ হচ্ছে আমরা একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। ধরে নাও কেউ ইউটিউবে কাজ করছো, আমাদের যে ইউটিউবে ওয়াইটি স্টুডিওটি আছে ঠিক একই রকম কি আমরা কিন্তু এই টুলস ব্যবহার করতে পারবো ফেসবুকের ক্ষেত্রে। যদি কি ফেসবুক পেজে কেউ কাজ করে, এটা কিন্তু প্রোফাইলে কাজ করলে কিন্তু হবে না। ফেসবুক পেজে যদি আমরা কাজ করে থাকি তবেই কিন্তু এইটা কি আমরা ডাউনলোড করতে পারবো এবং সেই অ্যাপটির মধ্য দিয়ে আমরা সমস্ত কিছু তথ্য কিন্তু দেখতে পাবো। যেমন আমরা ইউটিউবের ক্ষেত্রে ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখি একদম সেম পদ্ধতিতে। তো তোমাদের এখন আমি বুঝিয়ে দিলাম তোমরা কিসে কাজ করবা, সেটা তোমাদের কিন্তু কি
তোমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। তো যারা যারা ফেসবুকে তোমরা কাজ করে চলেছো, তোমরা যদি রেগুলারিটি মেনটেন করে কাজ করো তাহলে অবশ্যই কিন্তু তোমরা এই যে মনিটাইজ যে আছে অর্থাৎ ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা কিন্তু অবশ্যই পেয়ে যাবে, কোনো সমস্যাই থাকবে না। কিন্তু ফেসবুকের সঙ্গে লেগে থাকতে হবে, তবেই কিন্তু সম্ভব আমাদের ফেসবুকের কাছ থেকে মনিটাইজেশন আয়ত্তে আনা অর্থাৎ মনিটাইজেশন পাওয়া। এবং মনিটাইজেশন পেলেই কিন্তু তারপরে আমরা ফেসবুকের পক্ষ থেকে আমরা কিন্তু একটা আর্নিং করতে পারবো এবং আমাদের যে স্বপ্নগুলো রয়েছে সেই স্বপ্নগুলো কিন্তু সত্যি হতে চলবে তখন। তো ফেসবুকে তোমরা লেগে থাকো, ফেসবুকে কাজ করতে থাকো, অবশ্যই সফলতা আসবে, কোনো হতাশ হওয়ার কারণ নেই। আবার আরেকটি কথা, যে 31শে আগস্ট তো চলে গেছে, 31শে আগস্ট সবাই নাকি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছো। তো যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন এখনও পাও নাই তারা হতাশ হওয়ার কোনো ব্যাপারই নেই। কারণ তোমরা যদি ধৈর্য সহকারে তোমরা যদি ফেসবুকের সঙ্গে লেগে থাকো এবং কাজ করো, তোমাদের কন্টেন্ট মনিটাইজেশন দিতে কিন্তু বাধ্য ফেসবুক। তো আশা করি বোঝাতে পারলাম, ভিডিওটি আর বেশি বড় করব না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুকে অবশ্যই পেজটিকে ফলো করে দেবে, লাইক কমেন্ট এবং শেয়ার করবে।